এখনকার পোলাপান ওদের লেবাস, চাল চলন, ওঠা বসা, সুরত একেবারে লেডিস, দেখে বোঝা যাচ্ছে এটা মেয়ে মানুষ। ওর শ্বাস সজ্জা দেখে মেয়ে মানুষ মনে হলে আসলে ওইটা মেয়ে মানুষ না, ওটা মনে করেন হিজড়া টাইপের পুরুষ। কথা কি বুঝতে পারছেন? এরকম পোলাপান নাই? আচ্ছা, পুরুষ মানছেন না কান ফোরান থাকে, নাক ফোরান থাকে, কথা কটাকে ভাই, লম্বা লম্বা চুল, হাই রে 7টা বড় চুল। আপনাদের বগুড়ায় কিন্তু এগুলো কম। রাগ করছেন চাচা? তাহলে লাশ শরম আছে? সেরা কাপড় আগের মানুষ তালি দিয়ে পড়ছে, আর এখন সেরা কাপড় হয়ে গেছে স্টাইল। হাঁটুর মধ্যে সেরা পাগলু প্যান্ট, হাই রে জিন্সের প্যান্ট পড়ছে, যেগুলো পরে ঠিকঠাক ভাবে পেশাব পর্যন্ত করা যায় না, কুকুরের মতো দাঁড়ায় পেশাব করতে হয়। সভ্যতা ভদ্রতা গেছে কোথায়? কথা বলে ঠিক কিনা? এমন এক মডার্ন জামানা এসে গেছে, যুবক পোলাপান হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে মোটর সাইকেল চলায়, ও বলে এটাও একটা স্টাইল। এই বেটা, শরীরে কাপড় সারা স্টাইল বের কর। হাফ প্যান্ট পরে যুবক পোলাপান দেখতে কেমন লাগে বলেন তো? শরম বেহায়া, লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, খোদাভীতি নাই, নবীর প্রেম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। পশ্চিম দিকে হয়া একটা সিজদা দেওয়ার ক্ষমতা নাই, ওই স্টাইল মারায়। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। এরকম সন্তান দরকার নাই, এরা সন্তান, এরা কুসন্তান। কথা বলেন ঠিক না? আমাদের ঘরে ঘরে আল্লাহ যেন নেককার সন্তান দান করেন। চিল্লায় কোন আমিন। লজ্জাশীল সন্তান দরকার, যার ভিতরে লজ্জা থাকবে। ডাইরেক্ট যা বলবে না, আব্বা এটা করবো, এটা করবো, এই হয়েছে, ওই হয়েছে, আপনারে অর্ডার দেবে না। আপনি অর্ডার দিলে আপনার সন্তান আপনার অর্ডারকে আনুগত্য করবে। কথা বলে ঠিক না? এখন পোলাই অর্ডার দেয়, বাপে আনুগত্য করে। কথা বল নাকি আপনারা? রাগ করছে? সেবা করবে, এদিকে খেয়াল করেন, সন্তান বাবার খেদমত করবে, সেবা করবে। বাবা ছেলেকে যেই অর্ডার দিবে, যেইভাবে চলতে বলবে, সন্তান সেইভাবে চলবে। এখন উল্টো হয়ে গেছে, এখন ছেলেই বাপরে অর্ডার দেয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ যেন ঘরে ঘরে মুত্তাকি নেককার সাদিক সন্তান দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বিবাহের কথা শুনে নবীজি লজ্জায় মুখটা লাল হয়ে গেল। নবীজি ডেকে বলে, আমি আমার বিবাহের কথা বলতে পারি না। ঠিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমার চাচার কাছে বিবাহের প্রস্তাব দিতে হবে। আমি আমার বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নিলে হবে না, আমার অভিভাবক আছে চাচা। সুবহানাল্লাহ কোন। নবীজির চাচা আবু তালিবের কাছে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আবু তালিব চিন্তা করলেন, আমার এতিম ভাতিজা, দুনিয়ার জমিনে আমি সারা দেখার তেমন কেউ নাই। খাদিজার মতো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির, মক্কার ধনাঢ্য একজন নারী, বিশিষ্ট ব্যবসায়ী, সে আমার ভাতিজাকে পছন্দ করেছে, বিবাহ করতে চায়। আমি আর দ্বিমত করলাম না, আমিও খাদিজার সাথে মুহাম্মাদের বিবাহ দিতে রাজি আছি। এইবার নবীজির চাচা আবু তালেব বিশ্ব নবীর বিবাহের খুতবা পড়ায়া দিয়া আম্মা জান খাদিজার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনার আমার কলিজার টুকরা নবী বিবাহ করার পর আমার ভাইয়েরা লম্বা আলোচনা হবে। ফিজারের যুদ্ধের ঘটনা আছে, ওই দিকে আমি যাব না। নবীজি মক্কা নগরী একটা সংগঠন দাঁড় করাইছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। কথা শোনেন নাই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন দাঁড় করাইছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। বিশ্ব নবীর চাচা জুবাইর ছিলেন। তিনি তখন বিশ্ব নবীর কাছে জানতে চাইলেন যে এই সংগঠন হিলফুল ফুজুলের কাজ কি হবে। নবীজি তখন 4 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে 4 দফা কর্মসূচি হবে। 1 নাম্বার, আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। 2 নাম্বার, মুসাফিরদেরকে আমরা নিরাপত্তা দেব। 3 নাম্বার, গরিবদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আর 4 নাম্বার, জালেমদেরকে আমরা প্রতিরোধ করব।
এই প্রস্তাবগুলো যখন বিশ্ব নবী দিলেন সবাই রাজি হয়ে গেল। নবীজির চাচা জুবাইর ডেকে বলেন, ভাতিজা প্রস্তাবগুলো দিয়েছে উত্তম প্রস্তাব, প্রত্যেকটি প্রস্তাব আমাদের পছন্দ হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজল সংগঠন দান করানোর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজল সংগঠন দান করানোর পরে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লো। এরপরে মক্কা নগরীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, জোরে বলেন কয় বছর? 35 বছর বয়স। তখন একটা ঘটনা দেখা গেল, আসওয়াদ পাথরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা গেল। মক্কার প্রভাবশালী গুরুত্বের লিডারেরা সবাই ডেকে বলেন, এই আসওয়াদ পাথর আমরা তুলব। বিভিন্ন গোত্র ছিল তখন, গোত্র লিডারদের শাসন ছিল, কথা কি বুঝতে পারছেন? তো বিভিন্ন গোত্রের লোকেরা ডেকে বলতেছে, আমরাই আসওয়াদ পাথরকে তার নির্দিষ্ট স্থানে রেখে দেব। খানায় কাবা তখন নির্মাণ চলতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই বিষয়টা সমাধান করার জন্য খালিদ বিন ওলীদ সে তখন প্রস্তাব করলো যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে খানায় কাবা প্রবেশ করবে সে আমাদের বিষয়টাই পরামর্শ দেব এবং সে যেটা বলবে আমরা সেটা মেনে নেব। এটা ঝগড়া ক্যাসাল করার দরকার না। আগামীকাল ভোরবেলায় সর্বপ্রথম যে বাইতুল্লাহ মসজিদুল হারামে প্রবেশ করবে সেই ফয়সালা দেবে কি হবে। আল্লাহর খেলা, পরের দিন সকালবেলা সর্বপ্রথম বনু সাইবা গেট দিয়ে যিনি প্রবেশ করলেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই আব্দুল্লাহ বিন সাহেব তিনি তখন বললেন, হাযাল আমিন রদিনা হাযা মুহাম্মদ, এই তো আমাদের আল আমিন, আমরা যাকে বিশ্বাস করি, যাকে মহব্বত করি, যার উপরে সন্তুষ্ট, এই তো আমাদের মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে সবাই বললেন, বাবা এই ঘটনা, এই সমস্যায় আমরা পড়েছি, সমাধান তুমি দিয়ে দাও। নবী তখন বলেন, একটা বড় চাদর নিয়ে আসেন। নবীর সামনে একটা বড় চাদর দেওয়া হলো। বিশ্ব নবী তখন চাদরের উপরে নিজে হাজরে আসওয়াদ বিশ্ব নবী উঠাইয়া চাদরের মাঝখানে রেখে দিলেন আর মক্কার নেতাদেরকে বলে দিলেন, আপনারা সবাই এইবার চাদরের চারপাশ দিয়ে ধরেন। সমস্ত গোত্রের লিডারেরা চাদরের চারপাশ দিয়ে ধরলেন। এইবার সবাইকে নিয়ে আসওয়াদ পাথরকে তার নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হলো। এই ঘটনা ঘটার পরে মক্কার সমস্ত মানুষেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধিমত্তার প্রশংসা করতে লাগলেন। সবাই বললেন, আরে মুহাম্মদ যা করেছে সঠিক করেছে, এত সুন্দর বুদ্ধি। নবীর সবাই প্রশংসা করতে লাগলেন। এই ঘটনা যদি না ঘটত, নবী যদি এই সুন্দর নজির স্থাপন না করত, 20 বছরে মক্কার হানাহানি, ফিতনা ফাসাদ, মারামারি বন্ধ হইত না। 20 বছরের দ্বন্দ্বের সমাধান হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথর এখানে রাখার কারণে। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, লিল্লাহে তাকবীর। আমাদের প্রিয় মানুষ মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। মেহমান এসেছেন, আর কথা লম্বা করার কোনো সুযোগ নাই। আমি এক্ষুনি ছেড়ে দেব। কষ্ট হচ্ছে আপনাদের না? আমি তো আগেই বললাম সিরাতের আলোচনা বাজান যদি আমি শুরু করি শেষ হবে না। সারা রাত আলোচনা করে, বক্তৃতা করে আলোচনা শেষ করা সম্ভব হবে না। মেহমান এসেছে, মেহমান চলে আসছেন, শেষ করে দেব। এখন আমি সংক্ষিপ্ত কথা শুধু বলতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ধ্যান করতেন। সেখানে নবীজির যখন 40 বছর বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনুল কারীম পাঠিয়েছেন। বলুন আল্লাহু আকবার।
জিবরাইল এসে বলেন ইকরা, পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল বিশ্বনবীকে বুকের সঙ্গে চেপে ধরলেন, এরপরে ছেড়ে দিলেন। তিনবারের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পড়া হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি তখন পড়া শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চাপ দেওয়ার কারণে নবীজির শরীরে জ্বর চলে আসলো। বাড়িতে আসার পরেই তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মালুনি, আমাকে চাদর দিয়ে মোড়ায়া দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে আবৃত করে দেওয়া হলো। কিছুক্ষণ পরে নবীজির শরীরের কম্পন যখন থেমে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত ঘটনাগুলো তিনি খুলে বললেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিয়ে বললেন, আপনি বিধবাদের আশ্রয় দেন, গরিব দুঃখীকে খাবার দেন, এতিমদেরকে আশ্রয় দেন। আপনার চরিত্র, আপনার ওঠা বসা দেখে আমি এটা বিশ্বাস করি যে দুষ্ট কোনো জিন, দুষ্ট কোনো শয়তান আপনাকে আসর করতে পারে না। আপনি ভালো মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন তার স্ত্রী। আল্লাহু আকবার বলেন। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলুন আল্লাহু আকবার। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমি তো নবুয়তের এই পর্যন্ত আসলাম, এরপরে বাকি আলোচনাগুলো করতে গেলেও সময়ের প্রয়োজন আছে, করতে চাইলেও করা সম্ভব নয়। সেখান থেকে তার চাচাতো ভাই ওরাকা বিন নফেলের কাছে নিয়ে গেলেন। এরপরে বিস্তারিত অনেক ঘটনা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমার আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি মানুষকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য রাসূল হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত ধরনের মানুষ আছেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই পৃথিবীর জমিনে রাসূল হিসেবে প্রেরিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সকল ধর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্ম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠাইছেন সেই ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে একটি ধর্মই কেবলমাত্র আল্লাহর কাছে মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলে ঠিক কিনা? সেই ইসলাম থাকবে যেখানে শান্তিও থাকবে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি থাকতে পারে। এই ঘুণে ধরা সমাজকে, এই সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চান তাহলে এই সমাজে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব, যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সমাজে দুর্নীতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা? এই সমাজকে পরিচ্ছন্ন রাখতে হলে কোরআনের বিধান, ওহীর বিধান ছাড়া সমাজকে সুন্দর করা যাবে না। কথা বলে ঠিক কিনা? এক পুলিশ অফিসার মাদক নিতে গেছে, ছেলে পেলে গাঞ্জা কিনতে গেছে। গাঞ্জা খাইছেন দুই একজন? বগুড়ার মানুষ খায় না। গাঁজা কেনার জন্য গেছে, মাদক কেনার জন্য গেছে। পুলিশ ধরে বলছে এই এত রাতে কেন আসছো? বলে স্যার আমরা একটু মাদক নিতে আসছি। মাদক? কি মাদক? কয় স্যার বোঝেন না, এই যে এরকম করে খাই। কি? কয় গাঁজা। কয় গাঁজা নেওয়ার জন্য আসছি। এইবার পুলিশ কর্মকর্তা তাদেরকে ধরছে। ৪ জনকে ধইরা কি আপ্যায়ন করছে জানেন? ৪ জনকে ধইরা একজনকে দই খাওয়াতে দিছে, আর একজনকে আপেল দিছে, আর একজনকে কমলা দিছে। কথা কি বুঝতে পারছেন? আর একজনকে 1 কেজি মিষ্টি দিছে, দিয়ে বলতেছে এগুলো আগে খাও। এগুলো খাইতেছে আর ভিডিও করছে, করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়ে দিছে যে দেখেন মাদক কারবারি যারা গাঁজা খাইতে আসছে তাদেরকে পুলিশ কর্মকর্তা ধইরা জামাইয়ের মতো আপ্যায়ন করলেন, মিষ্টি, দই, আপেল, কমলা খাইতে দিলেন। ওদেরকে বলতেছে সামনে খাবার দিছি, শেষ করা পর্যন্ত খাইতে হবে। কয় স্যার আর পারবো না। কয় খাইতে হবে। কয় স্যার দাঁতে ব্যথা। কয় গাঁজা খাইতে ব্যথা লাগে না? এই যে আপ্যায়নটা করছে, মানুষ বলতেছে, অনেকে বাহাবা দিচ্ছে, তার জন্য দোয়া করতেছেন সেই পুলিশ কর্মকর্তার জন্য। তো এই যে আপ্যায়ন, সমাজে এরকম মাদক কারবারি আছে না নাই? মাঝে মাঝে আমরাই যাই দেখি বিভিন্ন জায়গায় কি সুন্দর সুঘ্রাণ বেঁচে আছে। আমরা তো ওগুলো কম বুঝি। পাশে ড্রাইভার থাকলে বা চালাক মানুষ থাকলে কয় হুজুর বুঝতেছেন না, সাইডে গাঁজা খাচ্ছে।
তবে আপনাদের এলাকায় এগুলো নাই। শাহজাহানপুর, বগুড়া এলাকার মানুষ এগুলো খায় না। আল্লাহ পাক যেন এই মাদক, ইয়াবা সেবন এগুলো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? মাদক মুক্ত সমাজ করার আল্লাহ তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করেছি এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। আজকের এই সিরাত প্রোগ্রামে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের খতিব প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, তারা আমন্ত্রণে এসে আপনাদের এই সুন্দর উপস্থিতি আমাকে মুগ্ধ করেছেন। যতটুকু আলোচনা